এই দেশের মধ্যে যারা ক্ষমতা, যারা এ পর্যন্ত যারা কর্তৃত্ব করে এসেছে, একজনও তো ইহুদি নয়, একদিনে তো কাফের নয়, একজনও তো নাস্তিক নয়, একজনও তো খ্রিস্টান নয়। বঙ্গবন্ধু ছিল মুসলমান, জিয়া ছিল মুসলমান, শেখ হাসিনা ছিল মুসলমান, খালেদা জিয়া মুসলমান, সকল মুসলমান 53 বছর দেশটা চালালো। কিন্তু আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো আমার দেশের মধ্যে এদেশের মুসলমান ঈমান এনেছে, কিন্তু মুসলমান না হওয়ার কারণে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক এটা কখনো চাই না। এটা যখন চাই না, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তোমার জীবনের নামাজ থাকতে পারে, হজ থাকতে পারে, কোরবানি থাকতে পারে, নবী সুন্নাত থাকতে পারে, আদাল্লাহ আমালাহুম, আল্লাহর কসম করে বলি আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এটা জানা যাবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আদাল্লাহ আমালাহুম, জীবনের সকল আমল আমি আল্লাহ বরবাদ করে দিলাম। আমার প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা চাই এই দেশের মধ্যে যাতে আগামীর দিনে আল্লাহর কোরআন দিয়ে দেশটা শাসিত হোক। আর কোরআনের একটা ট্যাবলেট, একটা আইন যদি বাস্তবায়ন করা হয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাদরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, আল্লাহর কোরআন 24টা ঘন্টার মধ্যে এদেশের মানুষ ভালো হয়ে যাবে। আল্লাহর ঘরে মসজিদে যেমন করে মানুষ গুনাহ করে না, মসজিদে যেমন পবিত্র থাকে, গোটা মসজিদে যেমন মানুষ গুনাহ করে না, মসজিদে যেমন ভালো লাগে, যেমন পবিত্র লাগে, ভালো থাকে, গোটা বাংলাদেশের মানুষ মসজিদে গেলে যেমন ভালো লাগে, মনটা শান্তি প্রশান্তি লাগে। আল্লাহর কোরআন দিয়ে যদি দেশটা চলে, সারা গোটা দুনিয়ার মধ্যে, সারা বাংলাদেশের মধ্যে মানুষ যেখানেই বসবাস করবে ওইখানেই আল্লাহর আইন তারা মানবে। আমার প্রিয় ভাইরা আমার, আমি বলতেছিলাম সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে প্রথম নাম্বার ঈমান আনো, দ্বিতীয় নাম্বার হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো, ওয়ালা হাক্কা তুকাতিহি আল ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাআলা বললেন ভয় করো, আবার বললেন ভয় করার মতো ভয় করো। তার মানে যেমন তেমন ভয় করলে চলবে না, আমাদেরকে ভয় করার মতো ভয় করতে হবে। আমরা তো আল্লাহকে ভয় করি, আল্লাহ আছেন, আল্লাহ বললেন না এমন সাধারণভাবে ভয় করে আমি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, ভয় করার মতো ভয় করতে হবে। আমার প্রিয় ভাইরা, আপনারা চেনেন গুগ্গু সাপ আর গুই সাপ, বেজির মতো দেখা যায়, চার পাওয়ালা দাঁড়াল সাপ। এই গুগ্গু সাপ মানুষকে কামড় দেয় না, কামড় দিলে মানুষের তেমন ক্ষতি হয় না, দাঁড়াল সাপ কামড় দিলে মানুষের তেমন ক্ষতি হয় না। কিন্তু গুগ্গু সাপ যদি কামড় দেয়, রাসেল ভাইবার যদি কামড় দেয়, রাসেল ভাইবার যদি এই মাহফিলে আসে, মানুষ লাফালাফিও দেবে, এই সাপ কামড় দিলেই মরব, ঠিক না? যেমন গুই সাপ দেখে তেমন ভয় লাগে না, আপনার দাঁড়াল সাপ দেখলে তেমন ভয় লাগে না, কিন্তু গুগ্গু সাপ দেখলে ভয় আসে না? নাই। আল্লাহ তাআলা এই জন্য বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, মৃত্যুবরণ করো না। কারণ তোমরা যদি মুসলমান না হয়ে, ইসলাম না মেনে, কোরআন না মেনে যদি কবরে আসো, তোমরা মুসলমান যদি না হয়ে কবরে আসো, তার মানে তুমি মুনাফিক হয়ে কবরে এসেছো। কথা বলেন ঠিক কিনা? আর মুনাফিকের স্থান আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওহে মানুষেরা শুনে রাখো, আমি রব্বুল আলামিন যারা ঈমান আনার পরে যারা ভালো কাজ করে নাই, যারা ইসলাম প্রতিষ্ঠিত হোক চাই নাই, এই সমস্ত মুনাফিকদের জন্য আমি রব্বুল আলামিন জাহান্নামের সবচেয়ে তলদেশে আমি তাদের স্থান রেখে দিয়েছি। সবচেয়ে তলদেশে জাহান্নাম। জাহান্নাম কত গভীর কিতাবের মধ্যে আসছে, যদি একটা পাথর যদি ফেলে দেয় জাহান্নামের তলদেশে যেতে 500 বছর লাগবে ওই পাথরটা নিচে পড়তে, এত গভীর জায়গা জাহান্নাম। সেই জাহান্নামের মধ্যে মুনাফিকদের একবারে তলদেশে পাঠানো হবে। এই জন্য মুনাফিকি করবেন না, আল্লাহর দিকে আসতে হবে, দ্বীনের পথে আসতে হবে।
কোরআনের পথে আসতে হবে। আমাদের প্রত্যেকের সামনে কিয়ামত রয়েছে। কিয়ামতের দিন সমস্ত মানুষের হিসাব নিকাশ যখন হবে, আমাদের আল্লাহ তাআলা বলছেন তোমরা মরো না, তোমরা মুসলমান না হয়ে মরো না। আমরা যদি মরি, পৃথিবীর সবচেয়ে যিনি আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, বলুন ওই আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। জোরে বলি আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ বলবেন আলাদা হয়ে যাও, সুদ করে আলাদা হয়ে যাও, বেনামাজি যারা অহংকার করেছ, ইসলামের সঙ্গে যারা দুশ্মনী যারা করেছ, কোরআনকে যারা বাধা প্রদান করেছ, আলেমদের হাতে যারা হ্যান্ডকাপ পরিয়েছ, আজ কিয়ামতের ময়দানে তোমরা আলাদা হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামীরা আলাদা হয়ে যাবে আর জান্নাতীরা আলাদা হয়ে যাবে। জান্নাতীরা আর জাহান্নামীরা সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা আর জাহান্নামীরা সমান নয়। জান্নাতীর হবে যারা সফল হয়ে যাবে তারা। জান্নাতীরা যারা সফল হয়ে যাবে তারা, জাহান্নামী হবে যারা ব্যর্থ। জাহান্নামীদের কষ্টের কোনো সীমানা থাকবে না। যারা জান্নাতি হয়ে যাবে তারা সফল হয়ে যাবে। তখন জান্নাতি এবং জাহান্নামীদেরকে কিতাবনামা দেওয়া হবে, হাতের মধ্যে বই তুলে দিবে। আপনার জীবনের কৃতকর্ম যা পৃথিবীর জমিনে করেছে, আপনার কৃতকর্মগুলো আপনার হাতে তুলে দেওয়া হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে বলি আল্লাহু আকবার। আপনার আমলনামা, আপনার কৃতকর্ম আপনার হাতে উঠিয়ে দেওয়া হবে। ডান হাতে আমলনামা পাবে যারা জান্নাতি হয়ে যাবে তারা, বাম হাতে আমলনামা পাবে যারা কষ্টের কোনো সীমানা থাকবে না, দুঃখের কোনো সীমানা থাকবে না। যারা ডান হাতে আমলনামা পাবে তারাই তো জান্নাতি হয়ে যাবে। যারা জাহান্নামী হবে আমলনামা খুলে দেখবে, আমার দুনিয়াতে 1 ইঞ্চি পর্যন্ত আমি যদি গুনাহের কাজ যদি করে থাকি ওটাও লেখা আছে, আবার আমি যদি ভালো কাজ করে থাকি ওটাও লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مثقال ذرة شرا يره। আল্লাহ তাআলা বলেন তুমি যদি 1 জাররা সরষার দানার চেয়ে ছোট যদি কোনো ভালো কাজ করে থাকো বান্দা, ওটাও আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছি। আবার যদি তার চাইতে ছোট যদি গুনাহ করে থাকো ওটাও তোমার কৃতকর্মের মধ্যে লিপিবদ্ধ করা আছে। আমার মুসলমান ভাইরারে আমার, একটু খেয়াল করে শুনুন, তাহলে আপনার কিতাব আপনাকে দিবে। আপনি বলবেন না আল্লাহ আমি খারাপ ছিলাম কিন্তু এত খারাপ ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ওগো গোলাম, আমি রব, আমি তো লিখি নাই, আমার 2 জন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা দিয়েছি। বান্দা তুমি কি মনে করেছো দুনিয়ায় তোমাকে এমনি এমনি বানিয়ে এমনি এমনি ছেড়ে দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কান্দে 2 মোহরি লেখিয়াতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লেখিয়াতেছেন ডায়েরি। দলিল দেখে রায় করবে, টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী মাওলা জাবিন্দার, আমরা পাপী তিনি জাবিন্দার। কথা বলেন ঠিক কিনা? তখন যখন জাহান্নামীরা বলবে আল্লাহ আমরা খারাপ ছিলাম কিন্তু এত খারাপ ছিলাম না, আল্লাহ বললেন ঠিক আছে বান্দা, এবার তোমার শুধুমাত্র তোমার জন্য কৃতকর্মই লেখা হয় না। ওগো বান্দা
আমি রব্বুল আলামিন তোমাকে এমনি এমনি ছেড়ে দেই নাই। প্রত্যেক মানুষের ঘাড়ের উপরে আমি রব্বুল আলামিন একটা সিসিটিভি ক্যামেরা আমি ফিট করে রেখেছি। ওগো বান্দা, যেমন আজকের মাহফিলের ক্যামেরাগুলো ভিডিও করছে, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের এই কাদের মধ্যে আমার আল্লাহ তাআলা ক্যামেরা রেখে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈল 13 নম্বর আয়াত, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। জোরে বলি আল্লাহু আকবার। এখানে আলেমরা আছেন। ফি উনুকি, উনুক মানে ঘাড়। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্যামেরা ফিট করে রেখে দিয়েছে। আর এই ক্যামেরাগুলো ভিডিও হচ্ছে। আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় আপনি মিছিল করতে যাচ্ছেন, আপনি কোথায় ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছেন, আপনি রাতের অন্ধকারে কোথায় আপনি মানুষের বিরোধিতা করেছেন, আপনার দ্বারা কোথায় ইসলামের ক্ষতি হয়েছে, আপনার দ্বারা কোথায় গরিব মানুষের হক আপনি মেরেছেন, আপনি ইসলামের সঙ্গে দুশ্মনী করেছেন। গভীর রাত্রি যদি আপনি সুদের টাকা লেনাদেনা করেন, সকল কিছু আমার আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে ক্যামেরা রেখেছেন, ফিট করে রেখে দিয়েছেন। ওগো আমার চাটমোহরের আব্বারা, আমার বনগ্রামের আব্বারা, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। বান্দা বলবি আল্লাহ আমার ঘরের মধ্যে যেই ক্যামেরা ফিট করা আছে, এই ক্যামেরা মন কয় আমার না আর একজনের, কিন্তু আমি খারাপ ছিলাম আল্লাহ, কিন্তু এত খারাপ তো আমি ছিলাম না। বান্দা যখন অস্বীকার করবে, জাহান্নামীরা যখন অস্বীকার করবে আল্লাহ আমি খারাপ ছিলাম, এত ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওগো বান্দা আমার ফেরেশতারা ভুল করলো, আমি আল্লাহর ক্যামেরায় ভুল করলো। ও বান্দা, এবার তোমার পরীক্ষা হবে। আল্লাহ সেদিন কাকার নাম ধারণ করবে। তুমি যে হাত দিয়ে অপরাধ করেছ, তুমি যে হাত দিয়ে মানুষকে থাপ্পড় দিয়েছ, তুমি যে হাত দিয়ে ইশারা করে মানুষের ক্ষতি করেছো, তুমি যে হাত দিয়ে সুদের টাকা লেনাদেনা করেছো, আমি রব্বুল আলামিন তোমার মুখের মধ্যে আমি রব্বুল আলামিন সিলমোহর মেরে দেব। এবার যে হাত দিয়ে তুমি অপরাধ করেছো, তোমার ওই হাত আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ রব্বুল আলামিন সকলের পরিচিত সূরা সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। এবার যখন ওই জাহান্নামী সে বললেন আপনার ফেরেশতা ভুল করেছে, আপনার ক্যামেরায় ভুল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দারে পালানোর কোনো জায়গা নয়, আমি তোমাকে রাজা দিরাজ, আমি রব্বুল আলামিন তোমার বিচার করছি রে বান্দা। এতক্ষণ পর্যন্ত তুমি বলেছ তুমি খারাপ ছিল, কিন্তু এত খারাপ ছিল না। গোটা বাংলার জমিনের মানুষ যদি বিপদে পড়ে যায়, আপাতত চাটমোহর থানার বনগিরার মানুষ বাইসে যাবে। কথা বলেন, বাঁচার কি কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় নাই। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এবার আপনার মুখের মধ্যে সিলমোহর মেরে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আপনার হাত কথা বলবেন। আপনি কোথায় অপরাধ করেছেন, আপনি কোথায় গরিব মানুষকে থাপ্পড় দিয়েছেন, আপনি কোথায় কাকে ধমক দিয়েছেন, আপনার এই হাত দিয়ে কতবার আপনি সুদের টাকা লেনাদেনা করেছেন, এই হাত দিয়ে ইশারা করে কার বাড়ি আপনি পুড়িয়েছেন, যে হাত দিয়ে কলমের খোসা দিয়ে কার আপনি ক্ষতি করেছেন। ও আমার বনগ্রামের আব্বারা, ও আমার যুবক ভাইরা, কানটা খাড়া করে শোনেন, আপনি কার জমিতে আপনি আল ঠেলেছেন, সব কথা যখন আপনারা হাত বলে দিবে, শুধুমাত্র হাত কথা বলবে না, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার দ্বিতীয় নাম্বার আপনার যেই পাও, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আপনার পা দিয়ে আপনি কোথায়
কোথায় গিয়েছেন রাতের অন্ধকারে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে? আপনি কোথায় মিছিল করতে গিয়েছেন? আপনার পা সাক্ষী দিবে। আপনি কোথায় মসজিদে গিয়েছেন না যাত্রার প্যান্ডেলে গিয়েছে? আপনি কোথায় গান শুনতে গিয়েছেন? রাতের অন্ধকারে কার সঙ্গে দেখা করার জন্য গিয়েছে? আপনি কোথায় হাত উঁচু করে পা দিয়ে মিছিল করেছে? আপনি কোথায় কোথায় কোন নেতার সঙ্গে আপনি ঘোরাফেরা করেছে? যেই নেতা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, ইসলাম মানে না, আপনি কোন নেতার পিছে পিছে আপনি ঘুরেছে? সব তথ্যগুলো আপনার পা তখন সাক্ষী দিয়ে দিবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলুন, বাঁচার কি কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় আছে? আমার ভাইয়ের আমার, বাঁচার কোনো উপায় নাই। ওই কিয়ামতের ময়দানে শুধুমাত্র হাত নয়, পা নয়, সময় যেহেতু স্বল্পতা, ওয়াসামউহুম, আপনার কান আল্লাহর সামনে সাক্ষী দিবে, আবসারুহুম, আপনার চোখ আল্লাহর কাছে বলবেন আপনি কোথায়, এই চোখ দিয়ে আপনি কি কি দেখেছেন, গভীর রাত্রি আপনি মোবাইল বের করে কি আপনি দেখেছেন, সব কথা এই মোবাইল ফোন এবং যা করেছেন সব কথা বলে দিবে। ওয়াজুলুদুহুম, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, এবং কি আপনার গায়ের যে চামড়াগুলো, এই চামড়াগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে আপনি কোথায় গিয়েছেন। এই জায়গায় সবচেয়ে যারা বেশি ধরা খেয়ে যাবে তারা হচ্ছে মহিলা। যারা মহিলারা পর্দা করে না, ইসলাম মানে না, দ্বীন মানে না, যারা এমন করে যারা বিপর্দা হয়ে চলে, আপনার গায়ের শরীরগুলো, চামড়াগুলো, আমার কথা নয়, কোরআন বলছে ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, আপনার গায়ের চামড়াগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে আপনি কোথায় কোথায় গিয়েছেন, আর কোন কোন মহিলারা পর্দা বাদ দিয়ে শরীর বের করে, পেট লাবি বের করে রাস্তাঘাটে ঘোরাফেরা করেছে, সব কিছু যখন এমন করে যখন বলে দিবে।